নমস্কার, শুভ সকাল। আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। আমি সাথে রয়েছি সুজাতা। রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে বেশ কিছু অভিযোগ উঠে আসে যে রোগীদের ঠিক যে পরিষেবাটা দেওয়ার কথা সেই পরিষেবা রোগীরা পাচ্ছেন কিনা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রামনগর ৯ স্থিত যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, এবং এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যদি আমরা বহিরাগতভাবে আমরা যদি পরিকাঠামো বলি বা তার হালটা বলি, সেখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে একেবারেই একটা মডেল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হিসাবে গড়ে তোলা হচ্ছে। এখন বাজে প্রায় ৯:২০, ৯:৩০ বাজতে চলেছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি যে এই স্বাস্থ্য কেন্দ্রে এই মুহূর্তে দাঁড়িয়ে একজনও চিকিৎসক নেই, এবং যে বহির্বিভাগের যে সময়টা রয়েছে সেটা কিন্তু বাইরে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ঠিক কটা থেকে সেখানে চিকিৎসকদের থাকার কথা এবং পরিষেবা দেওয়ার কথা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার করে লেখা রয়েছে বহির্বিভাগের যে সময়সূচিটা সকাল ৯টা থেকে বিকাল 4:30 পর্যন্ত, এবং বিশেষ চিকিৎসকের সময়টা হচ্ছে সোমবার বিকাল 4টা থেকে 7টা পর্যন্ত। এবারে প্রশ্ন হচ্ছে যে সকাল ৯টা থেকে যেখানে চিকিৎসকদের থাকার কথা, এখন আমরা ভেতরে গিয়ে যেটা দেখলাম এবং এখন যেটা আমরা আপনাদেরকেও দেখাবো যে সেখানে কিন্তু একজনও চিকিৎসক উপস্থিত নেই। আমরা যতটুকু খবর পেয়েছি এখানে 15 জন কর্মী রয়েছেন, চিকিৎসক সহ আর অন্যান্য কর্মীরা মিলে 15 জন কর্মী রয়েছেন, কিন্তু এই 15 জনের মধ্যে এখন প্রায় 9:30 বাজতে চলেছে। কজন এসছেন এবং চিকিৎসক আদতে আছেন কি না সেটা আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করব, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে সময়টা বহির্বিভাগের যে সময়টা লেখা রয়েছে পরিষ্কারভাবে সকাল 9টা, কিন্তু এখন সকাল 9:30 বাজতে চলেছে, চিকিৎসকের দেখা নেই। আমরা একটু ভেতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কারা কারা এখানে উপস্থিত রয়েছেন। যে 15 জন কর্মী এখানে রয়েছেন এবং সেই 15 জন কর্মীর মধ্যে ঠিক কতজন সেখানে উপস্থিত রয়েছেন। একজনকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি কি এখানে কাজ করেন? আচ্ছা, কি দায়িত্বে আছেন? আমি পেশেন্ট রেজিস্টার ব্যাপারে। আচ্ছা, কটা থেকে আপনাদের রেজিস্ট্রেশনটা শুরু হয়? এত ওইটা ওনাকে জিজ্ঞাসা করুন না। আপনাদের চিকিৎসক তো এখনো একজনও আসেননি। আমি এখন আমি আমি ওনাকে বলতে জিজ্ঞাসা করব। আচ্ছা, ভেতরে আরেকজন রয়েছেন, উনিও এখানকার দায়িত্বে রয়েছেন, অর্থাৎ 2 জন কর্মী এখানে উপস্থিত রয়েছেন। একটু আসবেন সামনে। আপনাদের সময় কটা আসার চিকিৎসকদের? চিকিৎসকদের 9:15। কিন্তু বাইরে তো 9টা লেখা আছে। 9টা খোলা কি সবাই টাবাই করানো লাগে না। এখন তো প্রায় 9:30 বাজতে চলেছে, একজনও ডাক্তার আসেননি। ওরা কি প্রত্যেকদিনই এরকম দেরি করে আসে? না, সার্টেনলি আজ একটু ঠান্ডা পড়ছে এই হিসেবে আর কি। যদি এখানে কোনো রোগী এসে বসে থাকেন তাহলে আপনাদের কি দেখাশোনা করতে হয় নাকি চিকিৎসকের জন্য অপেক্ষা করতে হয়? না, চিকিৎসকের সঙ্গে সঙ্গে আমরা ফোন করে নিয়ে আসি। না না, সব দিন না, সার্টেনলি যদি এরকম কোনো দিন হয় আর কি, ইমার্জেন্সি রোগী টুগী আইয়ে বা ইমার্জেন্সি তো আমাদের এখানে নাই, আমাদের এখানে সাধারণ ওই। আচ্ছা, কজন কর্মী আপনারা আছেন এখানে? হয়তো 15 জনের মতো আছি। এখন কতজন এসেছেন? এখন তো আমরা 2 জনই আছি। আমি যেটা আগেই বললাম আপনাদেরকে যে 15 জন মোট কর্মী রয়েছেন এখানে, কিন্তু সেই 15 জন কর্মীর মধ্যে কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 9:30 বাজতে চলেছে, মাত্র 2 জনের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি, যারা রেজিস্টারের দায়িত্বে রয়েছেন। যে রোগীরা আসেন তাদের দেখাশোনার দায়িত্ব বা তাদের রেজিস্ট্রেশন করার দায়িত্বে যারা থাকেন। এবার আমরা একটু ভেতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পুরো প্রাথমিক চিকিৎসা কেন্দ্র একেবারে কিন্তু ফাঁকা রয়েছে, অর্থাৎ অ্যালোপ্যাথিক বহির্বিভাগে আমরা বর্তমানে রয়েছি। এবং এই অ্যালোপ্যাথিক বহির্বিভাগে যদি আমরা আপনাদেরকে দেখাই যে একেবারেই পুরোপুরিভাবে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে যে খবরটা রয়েছে সেই খবর অনুযায়ী প্রায় প্রত্যেক দিনই কিন্তু চিকিৎসকরা এখানে আসছেন না, অর্থাৎ নিজেদের কাজের গাফিলতি, নিজেদের কাজের মধ্যে তারা ফাঁকি দিচ্ছেন। এবং প্রত্যেকটি বহির্বিভাগে, সেখানে আয়ুর্বেদিক বলি কিংবা অ্যালোপ্যাথি বলি, প্রত্যেকটি বহির্বিভাগে আমরা দেখতে পাচ্ছি ঠিক একই অবস্থা, অর্থাৎ পুরোপুরিভাবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণরূপে যারা কর্মীরা এখানে কাজ করছেন, 15 জন কর্মী এখানে থাকার কথা, কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র 2 জন কর্মী রয়েছেন। এই দেখুন সময়টা ঠিক কি রয়েছে, 9:22, অর্থাৎ 9:30 বাজতে চলেছে। 9টা থেকে বহির্বিভাগ শুরু হওয়ার কথা, কিন্তু এখন 9:30 বাজলেও কোনো চিকিৎসকদের তো দেখা নেই। এবং এই বিষয়টাই হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন
যে কি করে এত বড় একটা গাফিলতি হতে পারে। আমাদের কাছে কিন্তু এলাকার যারা মানুষরা রয়েছেন, এই রামনগর ৯ স্থিত এলাকার যারা মানুষরা প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য এখানে আসেন, তাদেরই আমাদের কাছে অভিযোগ উঠে এসেছিল যে প্রতিনিয়ত প্রতিদিন নাকি এই একই ধরনের ঘটনাটি সংঘটিত হয়ে আসছে, যে প্রত্যেক কর্মীরা সেখানে চিকিৎসক বলুন কিংবা মেডিসিন বিভাগে যারা রয়েছেন এবং যারা চিকিৎসকরা রয়েছেন, প্রত্যেক দিন এভাবেই তারা যখন যার মর্জি মাফিক তারা আসছেন স্বাস্থ্য দপ্তরে। এবং বিভিন্ন সময় আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে যে সময়টা দেওয়া হয়েছে, সেখানে সকাল ৯টা থেকে শুরু করে সেখানে বিভিন্ন যে রুমগুলি রয়েছে সেখানে ডাক্তারদের চিকিৎসকদের সেই রুমগুলি কিন্তু সম্পূর্ণরূপে আমরা দেখতে পাচ্ছি যে খালি পড়ে রয়েছে। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে সম্পূর্ণভাবে কিন্তু যে চিকিৎসার ব্যবস্থাপনাটা সেটা কিন্তু একেবারে বেহাল আমরা বলতে পারি। তার কারণ এই ধরনের ঘটনা প্রতিনিয়তই হচ্ছে এবং এই স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ করে আমাদের কাছে যে অভিযোগগুলি উঠে এসেছে যে প্রত্যেক দিনই এভাবে মর্জি মাফিক যাদের যখন সেখানে মর্জি মাফিক তারা আসছেন, যে সময়টা ৯টা পরিষ্কারভাবে লেখা রয়েছে বহির্বিভাগের সময়, সেটা ৯টা থেকে শুরু হয় বিকাল 4:30 পর্যন্ত। প্রথমত সময় মতো সেখানে চিকিৎসকরা আসেন না, তাদের পরিষেবা দেওয়ার কথা থাকলেও বিভিন্ন যে বিভাগ রয়েছে ল্যাবরেটরি থেকে শুরু করে ওষুধ বিতরণ কক্ষ, মেডিসিন বিভাগ, আয়ুর্বেদিক বিভাগ, অ্যালোপ্যাথিক বিভাগ, প্রত্যেকটি বিভাগের দায়িত্বে এক একজন রয়েছেন, অর্থাৎ মোট 15 জন কর্মীর মধ্যে এখনো পর্যন্ত আমরা আসার পর যেটা দেখতে পেলাম যে ৯টার পর 2 জন কর্মী এখানে এসে উপস্থিত হয়েছেন যারা বাইরের রেজিস্ট্রেশনের দায়িত্বে রয়েছেন, কিন্তু ভেতরে যারা রোগী দেখবেন চিকিৎসক তাদের কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না, অর্থাৎ মর্জি মাফিক তারা সেখানে আসেন। এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না একজন কর্মীকেও সেখানে আসতে 9:30 বাজতে চলেছে এবং পুরো প্রাথমিক হাসপাতালের যে চত্বরটা রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এখনো পর্যন্ত কিন্তু কোনো চিকিৎসকদের উপস্থিতি আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমরা অবশ্যই অপেক্ষা করব, দেখার চেষ্টা করব যে ঠিক কটা নাগাদ তারা এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসে প্রবেশ করেন। এবং এই গোটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যদি আমরা পরিকাঠামোর কথা বলি তাহলে সেখানে সরকারের পক্ষ থেকে অবশ্যই বেশ কিছু বিষয় সেখানে তুলে ধরা হচ্ছে, সরকারের পক্ষ থেকে তারা ইনিশিয়েটিভ নিচ্ছেন, সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরিষেবা যাতে মানুষ পেতে পারেন তার জন্য কিন্তু বিভিন্ন বিভাগ সেখানে খুলে দেওয়া হয়েছে। কিন্তু বিভাগগুলি খুলে রাখলে কি হবে, সেখানে কিন্তু কোনো চিকিৎসকদের দেখা নেই, কোনো কর্মীর দেখা নেই। আমরা আপনাদের সামনে যেটা দেখানোর চেষ্টা করছি যে পুরো এই আগরতলা পুর নিগমের অন্তর্গত এই যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এই অবস্থা, তাহলে আপনারা ভাবতেই পারেন যে গ্রামাঞ্চলে যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কিংবা উপস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেগুলির কি হাল হতে পারে, সেগুলির কি অবস্থা হতে পারে। যে শহরের একেবারেই সেন্টারে অবস্থিত আগরতলা পুর নিগমের অধীনে অবস্থিত এই স্বাস্থ্য কেন্দ্রে আমরা যদি আপনাদেরকে দেখাই যে 2 জন কর্মী ছাড়া এখনো পর্যন্ত আর কেউই আসেননি। এটা কিন্তু একদিনের ঘটনা নয়। এই এলাকার মানুষই আমাদের কাছে অভিযোগ করেছেন যে এটা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যে সকাল ৯টায় সময় থাকলেও তারা কিন্তু নিজেদের মর্জি মাফিক সময়ে এসে উপস্থিত হন, কেউ 10টা, কেউ 11টা, কেউ 12টা। আবার যে ওপিডি বা বহির্বিভাগ যে শেষ করার সময় রয়েছে 4:30, তার আগেই কিন্তু তারা সেখান থেকে চলে যান, যেটা আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ পুরোপুরিভাবে কিন্তু একটা যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমটা ভেঙে পড়ার পথে। এবং স্বাস্থ্য দপ্তর এই বিষয়গুলি নিয়ে যদি খেয়াল না করে তাহলে কিন্তু সেটা সাধারণ মানুষের জন্যই ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র, রাজ্যের রেফারেল হাসপাতাল, সেগুলিতে আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনো গাফিলতি রয়েছে, কিন্তু এই ধরনের একটা গাফিলতি যেখানে সময় মতো চিকিৎসকদের দেখাই মিলছে না পুরোপুরিভাবে, যেমনটা আমরা দেখতে পাই বিভিন্ন বিদ্যালয়গুলিতে যে শিক্ষকহীন বিদ্যালয়, সেখানে দেখা যাচ্ছে চিকিৎসকহীন একটা স্বাস্থ্য কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকরা কোথায় রয়েছেন? 15 জনের মধ্যে এখনো পর্যন্ত দুজনের উপস্থিতি দেখা গেছে, বাকি 13 জন কোথায় রয়েছেন? এই প্রশ্নটা অবশ্যই আমরা করতে পারি, এই প্রশ্নটা অবশ্যই সাধারণ মানুষের করার কথা, তাদের অধিকার রয়েছে এই প্রশ্নটা করার। কারণ অবশ্যই সরকারি মাইনে যারা গুনছেন তারা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা সরকারি মাইনে গুনছেন, কিন্তু তারপরও যখন সেই কাজের গাফিলতি দেখা যায়, সেই বিষয় নিয়ে যখন প্রশ্ন ওঠে, সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়, তাদের মনের মধ্যে একটা প্রশ্ন সৃষ্টি হয়, তার সত্যতা যাচাই করার জন্য আমরা আজকে এসেছি এখানে। যে অভিযোগটা আমরা দেখতে পেয়েছি, যে অভিযোগটা আমরা শুনতে পেয়েছি, তা কিন্তু একেবারেই আমরা এখানে এসে দেখার পর দেখলাম যে পুরোপুরি অভিযোগটা মিলে গেছে, যেখানে 9:30 বাজার পরও কিন্তু কোনো কর্মীদের দেখা এখানে মিলছে না।
আমরা অপেক্ষা করছি যে কখন কর্মীরা আসবেন, কখন চিকিৎসকরা আসবেন, কিন্তু তারা আসার পর যদি সেখানে এসে কোনো চিকিৎসকের আগেই যদি না এসে উপস্থিত হন, তার আগেই যদি কোনো রোগী এসে উপস্থিত হন, তাহলে সেখানে কি হতে পারে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। এবং চিকিৎসকদের দেখা মিলছে না। আমরা যেটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, 9টায় সেখানে ওপিডি বা বহির্বিভাগের সময় সেখানে দেওয়া রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কোনো চিকিৎসকের কিন্তু দেখা নেই। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে রামনগর 9 স্থিত যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু চিকিৎসকের দেখা মিলছে না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে একজন রোগী এসে উপস্থিত হয়েছেন চিকিৎসকদের দেখানোর জন্য, কিন্তু এবারে ওনারা কি করবেন, তার কারণ চিকিৎসকের তো দেখা মিলছে না। আপনি ডাক্তার দেখাতে এসেছেন? আমি ওই জিবির থেকে আইছি। কি মানে কোন বিভাগে দেখাবেন? ও তো ওই যে একবার যে দেখা গেছিলাম, কি ডাক্তার নাম জানি কি আসলো। অর্থাৎ উনি সময় মতো এসছেন, জিবি থেকে এসছেন ডাক্তার দেখানোর জন্য, অর্থাৎ চিকিৎসকদের দেখানোর জন্য, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত, অর্থাৎ 9:30 বাজে, এখনো পর্যন্ত কিন্তু কোনো চিকিৎসক এখানে এসে উপস্থিত হননি। অর্থাৎ রোগীরা এসে উপস্থিত হয়ে গেছেন, কিন্তু চিকিৎসকের দেখা নেই রামনগর 9 স্থিত যে স্বাস্থ্য কেন্দ্রটা রয়েছে। আপনাদের চিকিৎসকরা কি সবসময় এরকম দেরিতে আসেন? না না, আজ এখনো তো কেউ আসেননি। বাকি 13 জন কোথায়? আসবে উনি আসবে। আমরা দেখতে পাচ্ছি যে রোগী এসে উপস্থিত হয়েছেন, কিন্তু বাকি 13 জনের কিন্তু এখনো পর্যন্ত দেখা মিলছে না। রেজিস্ট্রেশন হবে রোগীদের, কিন্তু তারা ঠিক কাদের গিয়ে দেখাবেন, অর্থাৎ চিকিৎসক এখানে নেই, তাহলে তারা কাদের কাছে সেখানে যাবেন? ওপিডির যে সময়টা ছিল 9টা, সেটা পেরিয়ে কিন্তু প্রায় আধ ঘন্টা চলে গেছে। সময় মতো সেখানে রোগীদের উপস্থিতিও আমরা দেখতে পাচ্ছি। জিবি থেকে একজন রোগী এখানে এসেছেন চিকিৎসকদের দেখানোর জন্যে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে চিকিৎসকের দেখা নেই। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা পুরো টাইমটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। 9:33 বাজে, অর্থাৎ 9:30 ওপরে হয়ে গেছে সময়টা। এখনো পর্যন্ত আধ ঘন্টার ওপর সময় হয়ে গেলেও কিন্তু পুরো স্বাস্থ্য কেন্দ্র একেবারেই খা খা করছে। তার কারণ হচ্ছে যে পুরো স্বাস্থ্য কেন্দ্রে কোনো চিকিৎসকের দেখা নেই। চিকিৎসকবিহীন একটা স্বাস্থ্যকেন্দ্র, যেখানে রোগীকে এসে অপেক্ষা করতে হয় চিকিৎসকদের জন্য। বাইরে রোগীরা অপেক্ষা করছেন যে তারা চিকিৎসকদের দেখাবেন, মেডিসিন বিভাগ বা অন্যান্য বিভাগগুলিতে তারা দেখাবেন। একজন আমরা দেখতে পাচ্ছি এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে 9টায় ওপিডির টাইমটা রয়েছে, সেই 9টার পর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাদেরকে আসতে, যে রোগী এসে এখানে উপস্থিত হয়েছেন। আপনি কি এখানে দায়িত্বে রয়েছেন? আমি করছি ভ্যাকসিনেশনে, হেলথ ক্যাম্প আছে আজকে। কটার টাইম আপনাদের? আমাদের তো 9টাই টাইম। চলে আমার আজকে ভ্যাকসিনেশনে আছে। ওই কোলচিনের আমাদের সরস মেলার আন্ডারে একটা হেলথ ক্যাম্প হইতেছে এখানে, ওইখানে লেগে আমি মেডিসিন টেডিসিন রেডি করে জাস্ট গাড়ি আইবো, আমি যাবো কি এখানে। আপনাদের বাকি চিকিৎসকরা কোথায়? এটা আমি বলতে পারতাম না ম্যাডাম, আপনি তো আমার জানিনি। আমি তো আমাদের কাছে অভিযোগ এসছে ওনারা কি প্রত্যেকদিন এইভাবে দেরি করে আসে? ম্যাডাম এমন তো কিছু আমার, হ্যাঁ একেবারেই আমরা যেটা দেখানোর চেষ্টা করছি যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যারা চিকিৎসার দায়িত্বে রয়েছেন, যে চিকিৎসকরা রয়েছেন, 9:30 ওপরে বাজতে চলেছে, এখনো পর্যন্ত কিন্তু তাদের দেখা নেই। রোগীদের উপস্থিতি আমরা সেখানে দেখতে পাচ্ছি, যে রোগী এসে উপস্থিত হয়েছেন, কিন্তু চিকিৎসকের দেখা নেই। মেডিসিন বিভাগে দায়িত্বে যিনি রয়েছেন তিনি যেটা বললেন যে মেলাতে ওনার সেখানে তাদের শিবির রয়েছে, ক্যাম্প রয়েছে, যার কারণে তারা সেখানে চলে যাবেন। কিন্তু বাকিরা কোথায় রয়েছেন, অর্থাৎ বাকি চিকিৎসকরা ঠিক কোথায় রয়েছেন? 15 জন যারা কর্মীরা রয়েছেন তাদের মধ্যে এখনো পর্যন্ত আমরা 3 জনকে পেলাম। বাকি 12 জন যারা রয়েছেন বিভিন্ন দায়িত্বে, তারা কিন্তু সেখানে উপস্থিত নেই। যে কোল্ড চেইন ডিপার্টমেন্ট রয়েছে সেখানের দায়িত্বে উনি রয়েছেন। আপনাদের এখানে মোট কর্মী কতজন রয়েছেন? আপনার টোটাল 14 জন। তার মধ্যে চিকিৎসক কজন আছেন? চিকিৎসক আছে আপনার 3 জন, এর মধ্যে একজন আপনার ডেপুটেশন লেফুঙ্গা পিএসসিতে। এই যে আমাদের কাছে অভিযোগ আসে যে সময় মতো সবাই আসে না, সেখানে প্রত্যেক দিনই কি 14 জনের উপস্থিতি থাকে এখানে?
ম্যাডাম থাকে আজকে নাকি কিছু ধরেন ওই হেলথ ক্যাম্পের ব্যাপারে বা ভিজিট এখন বললো না ম্যাডাম ভিজিটে আছে, বাকিটা তো আমি বলতে পারবো না। একেবারেই আমরা দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন ভ্যাকসিনেশনের যে এরিয়াটা রয়েছে সেই ভ্যাকসিনেশন এরিয়ার দায়িত্ব অনেকজন সেখানে রয়েছেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তাদের উপস্থিতি ঠিক কতটুকু রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখালাম। যে অভিযোগটা ছিল সেই অভিযোগের সত্যতাটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং এখনো পর্যন্ত যে চিকিৎসকদের কথা বলা হয়েছে কোনো না কোনো বিষয় সেখানে তারা তুলে ধরছেন যে তাদের ভিজিট রয়েছে কিংবা সেখানে কেউ দাবি করছেন তাদের শিবির রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকজন অর্থাৎ সেখানে 14 জনের যে থাকার কথা তাদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত আমরা 3 জনকে পেয়েছি, যাদের মধ্যে 2 জন রেজিস্ট্রেশনের দায়িত্বে রয়েছেন এবং একজন ভ্যাকসিনেশনের দায়িত্বে রয়েছেন। তাছাড়া আমরা কোনো চিকিৎসকদের এখানে দেখতে পাচ্ছি না। যে রোগীরা এখানে এসে অপেক্ষা করছেন তারা এবারে ঠিক কোথায় যাবেন। এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে, যেটা আমরা দেখতে পেয়েছি যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়টা পেরিয়ে গেলেও কিন্তু চিকিৎসকদের দেখা মিলছে না। আমরা বাইরে আবার একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওপিডির টাইমটা ঠিক কটা রয়েছে এবং এখন ঘড়িতে ঠিক কটা বাজছে। এই রামনগর 9 স্থিত যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তার বহির্বিভাগের যে সময়টা, এই বহির্বিভাগের সময়টা হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 4:30। সেখানে কিন্তু পরিষ্কারভাবে এটা লেখা রয়েছে, কিন্তু তারপরও এখনো পর্যন্ত প্রায় 9:40 বাজতে চলেছে। আমরা 40 মিনিট ধরে অপেক্ষা করছি, কিন্তু কোনো চিকিৎসকের দেখা কিন্তু এখনো পর্যন্ত মিলছে না। যে 14 জন কর্মী এখানে রয়েছেন সেই 14 জন কর্মীর মধ্যে 3 জন কর্মীর উপস্থিতি আমরা দেখতে পেয়েছি, বাকিরা ঠিক কোথায় রয়েছেন। এবং যতটুকু আমাদের কাছে খবর রয়েছে প্রত্যেক দিন ঠিক একই ঘটনা এই রামনগর 9 স্থিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হচ্ছে। এর আগেও আমরা একবার আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই স্বাস্থ্য কেন্দ্রের কি অবস্থা রয়েছে। তারপর আমরা যেটা দেখতে পাই যে আমাদের খবরের জেরে কিছুদিন ঠিকঠাকভাবে তারা সেখানে সময় মতো আসেন, কিন্তু আবারও ঠিক একইভাবে তাদের গাফিলতি এবং সেই গাফিলতি শিকার হতে হচ্ছে সেখানকার সাধারণ মানুষকে। যেমনটা আমরা দেখতে পেয়েছি জিবি থেকে একজন রোগী এসেছেন ডাক্তার দেখানোর জন্য, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে চিকিৎসকেরই দেখা নেই। তো এই বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে, এলাকার মানুষের মধ্যে বা যারা এখানে এসে চিকিৎসকদের দেখাচ্ছেন বা চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য আসছেন তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ সৃষ্টি হয় এবং তারা যে পরিষেবাটা পাচ্ছে না তার দায়ভার কে বহন করবে। অবশ্যই স্বাস্থ্য দপ্তরের এই বিষয়টা নিয়ে দেখার কথা যে স্বাস্থ্য দপ্তরের অধীন বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্রের যে হাল হকিকত রয়েছে তা গ্রাউন্ড লেভেলে ঠিক কি সেটা আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। এবারে দেখার বিষয় স্বাস্থ্য দপ্তর যারা গাফিলতি করছেন তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করছে। এখনো পর্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে রামনগর 9 স্থিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোনো চিকিৎসকের দেখা এখনো পর্যন্ত মেলেনি। সকাল 9টায় সময় থাকলেও এখনো পর্যন্ত তারা ঠিক কোথায় রয়েছেন এবং কোন জায়গায় রয়েছেন সেটাই হচ্ছে প্রশ্ন। আমরা সরাসরি গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সাথে ছিলাম সোশ্যাল বাংলায় এবং দেখানোর চেষ্টা করেছি যে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যে অভিযোগগুলি উঠে এসেছে তা কতটুকু সত্যি রয়েছে। এখনকার মতো বিদায় নেব। আমাদের পরবর্তী আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।